বাবা দিন দিয়ে গেল চলিয়া মাগো মা। তরণী রথে থেকে জননী জন্মভূমিকে প্রণাম করে বলতেছে, মা আর যদি দেখা না হয় তোমার শুনবে। যুদ্ধভূমি থেকে মাকে প্রণাম করে যখন রামচন্দ্রকে বাণ মারলো, রামচন্দ্রের চরণে পুষ্প হয়ে পড়ল। হরি গৌর হরি 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 হরিবল হরিবল হরিবল। যখন রামচন্দ্রের চরণে পুষ্প হয়ে পড়ল বাণ, রামচন্দ্র বললেন, হে মিত্র বিভীষণ, হে বন্ধু বিভীষণ, লঙ্কায়তে তো যুদ্ধ মারা গেল, কে হতো আমাকে পুষ্প দিয়ে বরণ করলো না, আর এ কে যোদ্ধা যে আমাকে পুষ্প দিয়ে বরণ করে। বিভীষণ দেখলেন যদি যুদ্ধ চলতে থাকে তাহলে নিজের পুত্রের কথা বলে দিবেন। উনি এই কথা ভেবে রামচন্দ্রকে বললেন, প্রভু আপনার ধনুকে বৈষ্ণব বাণ সংযোজন করেন, আর এই বৈষ্ণব বাণ সংযোজন করে তার দিকে নিক্ষেপ করেন। যখন এই আমার রামচন্দ্র ধনুকে বৈষ্ণব বাণ সংযোজন করে তরণীশ্বরের দিকে নিক্ষেপ করলেন, তরণীশ্বরের দেহ থেকে মস্তক ছিন্ন হয়ে ছিন্ন মস্তক এই কথা বললেন, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। তরণীশ্বরের মা, তরণীশ্বরের মা দৌড়ে, আর বিভীষণ দৌড়ে রামচন্দ্রের কাছে গেলেন। রামচন্দ্রকে বললেন, এই তরণীশ্বরের চিহ্ন মস্তক খুলে নিয়ে বললেন, প্রভু আমার পুত্র। বিভীষণ বলল, প্রভু আমার পুত্র। ওই সময় তরণীর মা রামচন্দ্রের চরণ ধরে বললেন, প্রভু মায়েরা কখনো নিজের জন্য চায় না, নিজের পুত্র ছাড়া। দেখেন বাবা, মা কিন্তু চাইতে পারতেন নিজের জন্য, নিজের জন্য চাইলেন না। বললেন, প্রভু কথা দিন আমার এই পুত্রকে আপনি জন্মে জন্মে অরাঙ্গা চরণ ছাড়া তুমি করবে না গো। রাঙা চরণ ছাড়া তুমি করো না গো। আমার তরণীকে রাঙ্গা চরণ ছাড়া তুমি করো না গো। রাঙা চরণ ছাড়া